এই যত জাতি আল্লাহ তাআলা উল্লেখ করছেন কোরআনে, সবচেয়ে আলোচনা করছেন, তন্মধ্যে সবচেয়ে বেশি কোরআনে আলোচনা বর্ণনা আল্লাহ তাআলা সবচেয়ে বেশি করেছেন যেই জাতির কথা, তারাই হলো এই আজকের এই অভিশপ্ত ইহুদি জাতি। কোরআনে সবচেয়ে বেশি আলোচনা, কোরআনে সবচেয়ে বেশি আলোচনা, কত ভাবে কত আন্দাজে আল্লাহ তাআলা এদের কথা উল্লেখ করছে, অনেক বেশি অনেক বেশি, বারবার 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 বারবার। পৃথিবীতে সবচেয়ে বেশি আল্লাহর সৃষ্টি যে জীবের মধ্যে, মানুষের মধ্যে সবচেয়ে বেশি অবাধ্য, সবচেয়ে বেশি দুষ্ট, সবচেয়ে বেশি হারামি, সবচেয়ে বেশি ইবলিস শয়তান এই ইহুদি। হযরত ইয়াকুব আলাইহিস সালাম, আপনারা ওনার নাম শুনছেন না? ওই যে ইউসুফ আলাইহিস সালামের বাবা, এই ইয়াকুব আলাইহিস সালামের দুইটা নাম। একটা নাম হলো ইয়াকুব, যেটা আমরা বলি কোরআনের ভাষায়, আমরা ওনাকে ইয়াকুব নবী বলি। আরেকটা নাম আছে ওনার, সেই নামটা হলো ইসরাইল, ইসরাইল আলাইহিস সালাম, এটা ওনারই নাম। ইসরাইল অর্থ হলো আব্দুল্লাহ, আল্লাহর বান্দা, এটা হিব্রু ভাষার শব্দ। তো এই ইয়াকুব আলাইহিস সালামের সংক্ষেপ কথা হলো 12 জন সন্তান ছিল। কত সন্তান? পরবর্তীতে তাদের বংশধারা সামনে আগাইছে, তাদের আবার জিফুত হয়েছে না। এই ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তানের বংশধরদেরকেই বলা হয় বনি ইসরাইল। কি বলেন? ইসরাইলের সন্তানগণ, বংশধর মানে ইয়াকুব আলাইহিস সালামের বংশধর। আর এই 12 সন্তানের মধ্যে মনে করেন একটা নিয়ম, এক মার ঘরে 5 ফুট, তো একজন ফুতের জিফুত বেশি, আরগুলার কম, এরপরও আরো কমতে কমতে এক সময় এরারগুলো আর নাই, কিন্তু ও বেটারটা খুব আগাইছে, এমন হইতে পারে না? 12 সন্তানের মধ্যে ইয়াহুদা এই নামে একজন সন্তান ছিল, ইয়াহুদা তার নাম, বড় ভাই। এই যার পরামর্শে ইউসুফ আলাইহিস সালাম রে কূপে ফেলাইছে। উনি বলছিল যে ইউসুফকে তোমরা হত্যা করো না, কূপে ফেলাই দাও, তো কূপে ফেলাইছে। এই পরবর্তীতে বংশধর যখন বাড়তেছে, তখন এই ইয়াহুদা যে ভাইটা, তার বংশধর এই বনি ইসরাইলের মধ্যে সবচেয়ে বেশি বাড়ছে। অন্যগুলো কমতে কমতে এক সময় একদম সামান্য চলে আসছে, ও তার বংশধর যেহেতু বেশি, পরবর্তীতে বনি ইসরাইলরাই ইহুদি হিসাবে নামকরণ হয়ে গেছে। কথা বুঝছেন কিনা বলেন? যেহেতু এই ভাইয়ের বংশধর বেশি ছিল, এগোর ভিতরে বাকিরা ঢুকিয়া গেছে। এখন তো এই ইহুদি এরাই বনি ইসরাইলের জাতি। আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাম থেকে নিয়ে এক টানা ঈসা নবী পর্যন্ত, আমাদের নবীর আগের জন পর্যন্ত প্রায় 1 লক্ষের চাইতে বেশি নবী রাসূল আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েতের জন্য, এই জাতিকে সোজা রাস্তায় আনার জন্য, আল্লাহর দিকে ফিরাইবার জন্য যুগে যুগে পাঠাইছে। কত কত হাজার নবী, 1 লক্ষের চাইতে বেশি নবী। কিন্তু এই দুষ্টরা সর্বযুগে অল্প কিছু লোক, সামান্য হাজারে লাখে 2-4-5 জন ছাড়া বাকি সব সর্বযুগে তারা নবীদের সাথে এবং ইমানদারদের সাথে তারা দুষ্টমি, হারামি এবং নাফরমানি করে গেছে। অনুগত হয়েছে একদম অল্প কয়েকজন, বাকি সব সময় নাফরমান ছিল। আপনার আজকে তো আপনারা ভয় পাচ্ছেন, দেখছেন